নমস্কার, আজ আপনারা দেখছেন মৌরলা মাছের ঝাল। এই যে মৌরলা মাছ, এবার মাছগুলোকে আমরা খুব ভালো করে বেছে নেব। এবার একটা ঝাঁঝরি কিংবা ফুটো ফুটো যে ঝুড়িগুলো থাকে প্লাস্টিকে, তার মধ্যে হাতের সাহায্যে মাছগুলোকে ঘষে ঘষে জলে ধুয়ে নেব, তাহলে আঁশগুলো বেরিয়ে যাবে। এই যে হয়ে গেল মাছ ধোয়া পরিষ্কার করে। এবার হলুদ, নুন মাখিয়ে মাছটাকে খানিকক্ষণ রেখে দেবো। কড়াই তেল গরম হলে আমরা মাছগুলো দিয়ে লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবেন না, হালকা একটা লাল ভাব এলেই মাছগুলো তুলে নেবে। হয়ে গেছে মাছগুলো ভাজা। এবার মিক্সি কিংবা শিলনোড়ায় জিরে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট রেডি। এবার কড়াইয়ে আবার তেল গরম করে আলুগুলোকে এরকম সাইজের কেটে আমরা হলুদ, নুন দিয়ে মেখে নিয়ে হালকা ফ্রাই করে নেব। হয়ে গেল আলুগুলো ভাজা। এবার যে মশলাটা করেছিলাম, কড়াইয়ে তেল গরম করে একটু পাঁচফোড়ন কিংবা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে আমরা মশলাটাকে কষাতে থাকব। মশলাটা কষাতে কষাতে এবার আলুগুলোকেও দিয়ে দেবো। তার সাথে ধনে পাতা দিয়ে আবার আমরা হালকা একটু মশলাগুলোকে আলুর সাহায্যে নেড়ে নেব। এবার কড়াইয়ে দেখুন তেল ছাড়ছে মশলা থেকে, তার মানে মশলাটা রেডি। এবার আমরা জল দিয়ে আবার একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে নেব। পরিমাণ বুঝে জলটা দেবেন। জলটা ফুটলে মৌরলা মাছগুলোকে আমরা জলে দিয়ে দেব। আবার একটু খুন্তি দিয়ে আমাদেরকে নেড়ে নিতে হবে আলু মাছ সমান করে। এবার লো ফ্লেমেতে মাছটা রেখে ঠিক এইভাবে আস্তে আস্তে করলে তৈরি হয়ে গেল মৌরলা মাছের ঝাল। আর একটু স্বাদের জন্য আপনারা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঢেকে রেখে দিয়ে ঠিক খাওয়ার আগের মুহূর্তে ঢাকাটা খুলে মাছগুলোকে ভাতে মেখে খাবেন, দেখবেন একটা অসাধারণ স্বাদ গন্ধ আসবে। ওতেই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। আর এমনিই কথায় আছে যে আমরা বাঙালিরা মাছে ভাতে।